করছি আমাদের ক্লাস নাম্বার 7। যদিও ক্লাস নাম্বার 6টা আমি আপলোড করিনি, বিকজ ক্লাস নাম্বার 6 এ আমরা কিছু প্র্যাকটিস করিয়েছি এবং সেই প্র্যাকটিসগুলো, এটা একটা টেকনিক ছিল, নিনজা টেকনিক, তাই না? তো আমি চাই না সেই টেকনিকটা পাবলিশ হোক, মানে সাধারণ জনগণ জানুক। সেই টেকনিকটা শুধু আমার স্টুডেন্টরাই জানবে। সেজন্য গত ক্লাসটা আমি আপলোড করিনি, আর আপনারা অলরেডি তো দেখেই ফেলেছেন। সো ওইখানে রিপিট করে দেখার কিছুই নেই। আমরা প্রতিদিনই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করব এবং আমরা প্র্যাকটিসের পাশাপাশি ওয়ার্ড শিখবো, কেউ সেন্টেন্স মেক করতে, এগুলো শিখবো। পাশাপাশি আমরা টেন্স বা অন্যান্য গ্রামার যে বেসিকের পার্টসগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে আগাবো। যদি সাউন্ড সমস্যা একটু জানাবেন, ঠিক আছে? আমরা তাহলে আজকে টেন্স শিখবো। টেন্সের আমরা শিখেছি টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। আমরা টেন্স জানি, কাজের সময়কে টেন্স বলা হয়। তারপর আমরা জানি টেন্স মূলত, টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা? যেটা বর্তমানে অলওয়েজ হয়, মানে সর্বদাই হয়, যেটা ইউনিভার্সাল ট্রুথ, যে নরমালি আমরা যে কাজটা করে থাকি। আর কন্টিনিউয়াস কোনটা? যেটা রানিং অবস্থায় থাকে। আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পৃথিবীর মধ্যে সবচাইতে অন্যতম, মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটা টেন্সের সমন্বয়ে বেশি স্পিকিং করা হয়, এবং এই তিনটা সমন্বয়েই মূলত আমরা স্পিকিংটা বেশিরভাগ সময় করে থাকি। যেমন আজকে যে আমি আপনাদের কোশ্চেন করি যে আপনি বাড়ি কাজ করেছেন, হ্যাঁ আমি বাড়ি কাজ করেছি, এই যে আমি বাড়ি কাজটা করেছি সেটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখবো। আমি চেয়েছিলাম যে দুইটা টেন্সের নেগেটিভ এবং ইন্টারগেটিভ শিখিয়ে ফেলি আপনাদেরকে, বাট না, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর আমি সেন্টেন্সের কিভাবে নেগেটিভ করতে হয় একটা পজিটিভ সেন্টেন্সকে, এবং কিভাবে ইন্টারগেটিভ করতে হয়, নিনজা টেকনিক যেটাকে বলে আর কি, মানে খুব সহজ উপায়ে আমি দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাই। যেহেতু কম্পিউটার স্ক্রিন শেয়ার আছে, আমি জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, ইংলিশ লার্নিং কিয়ার। আচ্ছা, সবার সাথে একটু পরিচয় করে নিই। এখানে মিস্টার সেলিম আহমেদ নামে একজন স্টুডেন্ট জয়েন করেছে। সেলিম সাহেব আসলে ওনার একটা অন্যতম একটা লক্ষ্য আছে, মানে আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম, যদি আপনি গত ক্লাসগুলো করতে পারেন আগামী ক্লাসের ভিতরে, তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে, এবং উনি মোটামুটি সাকসেসফুলি কমপ্লিট করেছে, এই জন্য ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। মিস্টার সেলিম, আপনার সবার সাথে হোয়াটসঅ্যাপে পরিচয় হয়ে নেবেন, আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে, কি করেন, কোথায় আছেন। ওকে, আমরা টেন্সে চলে যাচ্ছি। আমরা টেন্সে চলে যাচ্ছি, সেজন্য আমরা গ্রামারে ক্লিক করব। টেন্স, প্রত্যেকটা পার্টে আমি কমেন্ট করার সেকশন রেখেছি, আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন। এই যে যারা যারা কমেন্ট করেছেন আমি অ্যাপ্রুভ করে নিয়েছি অলরেডি। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কমপ্লিট করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও কমপ্লিট করেছি, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই লেখেন। দেখেন আমি যেভাবে লিখেছি, আমার মনে হয় না এরকম হয়তোবা কোনো কাগজে কিংবা কোনো খাতায় কিংবা কোনো বইয়ে কিংবা কোনো টিচার শিখাইছে। কারণ আমি একদম সরল সোজা মানুষ, মানে সরল সোজাই ভাষায় কথা বলি, আঞ্চলিক ভাষায় কথা বলি, সেজন্য আমার কথাগুলো একদম আঞ্চলিক ভাষায় লেখা, এবং মানে অগুছালো না, মানে গুছানো অবস্থার মধ্যেই আমি একদম যে মাতৃভাষা, যে ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার মাধ্যমে আপনাদেরকে আমি কিছু বিষয় শেখানোর চেষ্টা করছি। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো এরকম, ধরেন আপনি কিছুক্ষণ আগে একটা কাজ করেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা অনেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটার মতোই, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শুরু হবে কিছুক্ষণ আগে, বাট এখনো রানিং অবস্থায় থাকবে, মানে এর ফলাফলটা থাকবে। যেমন আমি যদি বলি যে আমি এই মাইক্রোফোনটা আজকে কিনেছি, তাহলে এই মাইক্রোফোনটা যেহেতু আমি আজকে কিনেছি, এই মাইক্রোফোনটাকে আমি স্টিল ইউজ করতেছি না ইউজ করা শেষ? কেনার পর, কেনার পর কি এফেক্ট থাকে এটা ইউজ করার, তাই না? তাহলে কিনেছি, তার মানে আমি রিসেন্টলি কিনেছি, বোঝা যাচ্ছে। এখন ধর আমি যেটা ভেঙে গেছে, আমি বলেছিলাম যে এই মাইক্রোফোনটা আমি কিনেছিলাম, তার মানে এটা অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাহলে এটা কি পাস্ট টেন্স। আমি যদি বলি মাইক্রোফোনটা আমি কিনেছি 2 ঘন্টা আগে, তাহলে
কিনেছি আমি কয় ঘন্টা আগে? 2 ঘন্টা আগে, কিন্তু এখনো কি এটার ফলাফল বিদ্যমান আছে? যেমন আমরা সহজ একটা উদাহরণ দিয়ে থাকি, আমি ভাত খেয়েছি, তার মানে আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, ভাতটা এখন স্টিল আমার পেটের ভিতরে আছে। যদি আপনি ক্ষুধার্ত থাকেন, ধর আমার ক্ষুধা লেগেছে, তখন আমরা কিভাবে বলি? আমি দুপুরে ভাত খেয়েছিলাম কিন্তু এখনো কিছু খাইনি, আমার খুব ক্ষুধা লাগছে। তার মানে কি আপনি যে দুপুরে ভাতটা খেয়েছিলেন আপনার পেটের মধ্যে এখন নাই, না থাকার ফলে এটা কি পাস্ট হয়ে গিয়েছে, অতীতকাল। বাট আপনি যখন বলবেন যে আমি ভাত খেয়েছি, দ্যাট মিন্স আপনি কিছুক্ষণ আগে আগে খেয়েছেন, ভাতটা এখন আপনার স্টিল পেটে আছে, অহজম হয়নি, তার মানে এর ফলাফলটা এখনো বিদ্যমান। আমি এই কাজটা করেছি, তার মানে এই কাজটা আমি কিছুক্ষণ আগে করেছি, কিন্তু ফলাফলটা এখনো কি বিদ্যমান। আমি যদি বলি আমি ক্লাসটা শুরু করেছি, আপনাদের এই ক্লাসটা, তার মানে কিছুক্ষণ আগে আমি ক্লাসটা শুরু করেছি, তার মানে এখনো ক্লাসটা স্টিল অবস্থায় আছে। বাট যদি কন্টিনিউ হয়, কন্টিনিউয়াস, যে আমি কিছুক্ষণ আগে শুরু করেছি এখনো চলতেছে, তাহলে কন্টিনিউয়াস। কিন্তু কিছুক্ষণ আগে শুরু করেছি বাট ফলাফলটা এখনো রয়েছে। একটু আবার একটু ক্লিয়ার হচ্ছি, কিছুক্ষণ আগে কাজটা করেছি এবং কমপ্লিট হয়ে গিয়েছে, সরি সেই ক্ষেত্রে ক্লাসটা হবে না, ক্লাসটা উদাহরণ ক্যান্সেল। কিছুক্ষণ আগে আমি ক্লাসটা শুরু করেছি বাট এখনো কন্টিনিউয়াস আছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট ধর আমি ক্লাসটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে আমি কি বলবো? ক্লাসটা কমপ্লিট, আমি ক্লাসটা কমপ্লিট করেছি বা আমি ক্লাসে জয়েন হয়েছি। এই যেমন আপনারা যদি বলেন যে আমি ক্লাসে জয়েন হয়েছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিকজ কিছুক্ষণ আগে আপনি জয়েনিং যে প্রসেসটা কিছুক্ষণ আগে কিন্তু কমপ্লিট, বাট জয়েনিং করার পর আপনি কোথায় থাকবেন? আমার ক্লাসে থাকবেন। এই যে ফলাফলটা এটা কিন্তু এখনো স্টিল আছে, আছে না? দ্যাট মিন্স দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? আমি আবার ক্লিয়ার করছি, এখানে লেখেন কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে অথচ তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এমনটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমি আবারও বলছি, কোনো কাজ কিছুক্ষণ আগে কমপ্লিট হয়েছে বা শেষ হয়েছে, কিন্তু যে কাজের যে ফলাফলটা এটা স্টিল এক্সিস্ট আছে, অর্থাৎ স্টিল এটার ফলাফলটা এখনো বিদ্যমান রয়েছে, তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আশা করছি সবাই লিখে ফেলছেন। কে বুঝেন নাই বলেন? মিস্টার সেলিম, আপনি কি কথাটা বুঝেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা? জি স্যার, জি স্যার। মনে হয় রাকিব স্যারের কাছ থেকে শেখা যাবে, মনে হয় ইনশাআল্লাহ স্যার, যদি আপনি যদি সাথে থাকেন তো সম্ভব। না, আমি না থাকলে তো আপনার কোর্সই থাকবে না। এই যে পিচ্ছি, দেখি তোমাকে, দেখো তো, এই যে এই পিচ্ছি কখন বড় হবে আর কখন আমার ফ্রিল্যান্সার রাফি হবে আপনাদের ক্লাস নিবে, এটা আল্লাহ ভালো জানে। তো এখন সে ইদানিং সে চিন্তা ভাবনা করতেছে সিআইডির যে দয়া আছে, একটা ক্যারেক্টার, ও ফাইটিং ভালো জানে, সে তার দয়ার মতো হবে। তো বুঝি না কোন, তো তার মতামত যে কোন সময় কোন দিকে যায়, তার মানে আমি না থাকলে এই কোর্সটাই শেষ। তবে হ্যাঁ, এটা আশা করি যদি আপনাদের মধ্যে কেউ উঠে আসেন ওইখান থেকে, হয়তোবা ভবিষ্যতে আমার চেয়ারে বসতেও পারেন। কারণ বৃদ্ধ হয়ে যেতে পারি, বলতে পারি যে সঞ্জয় সাহেব আপনি আমার ক্লাসটা করেন, যেহেতু অনলাইন ক্লাস, আমার রুমে আসতে হবে না। সঞ্জয় সাহেব নেন এই দুইটা ক্লাসটা করেন, এই দুইটা ক্লাসে প্রেজেন্ট টেন্স বুঝাবেন। তো আপনি তো আমার শিষ্য, অলরেডি শিখে ফেলছেন কিভাবে টেকনিক গুলো তো শিখাইতে হয়, তখন আপনি শিখাইলেন। তো আপনাকে আমি কখন এই দায়িত্বটা দেব? যখন আপনি ওই পরিমাণে যোগ্যতা অর্জন করবেন, তাই না? আমরা কি পারবো? জি জি, পারবো আমরা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি স্যার, পারবো। আপনারা যখন আমাকে ছোটখাটো একটা পেমেন্ট দিয়েছেন না, কেউ 500 কেউ 1000 টাকা দিয়েছেন ইংরেজিটা, জি অনেস্টলি বলি, উপরে আল্লাহ পাক আছেন, অনেস্টলি বলি আমার মূল উদ্দেশ্য টাকা না। এটা অনেকে ভাবতে পারে চাপা মারতে আসছেন, দেখেন আপনারা কত দিচ্ছেন, 1 2 10 জন স্টুডেন্ট 10,000 টাকা দিচ্ছেন, আপনাদের কোর্স শিখাবো 4 মাস বা 3.5 মাস থেকে 4 মাস, তাহলে আমি প্রতি মাসে কত পড়তেছে? 2,500 টাকা। প্রতি ক্লাসের জন্য কত টাকা পড়তেছে হিসাব করছেন? এই 2 ঘন্টা যদি আমি একটা ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করি, বা ফ্রিল্যান্সিং মার্কেটে না, এই 2 ঘন্টায় যদি আমি একটা ইউটিউব ভিডিও বানাই, আমি এডিট করে যদি আমি এখন ইউটিউবে আপলোড করি, ভালো মানের যা শিখে এগুলো যদি আমি আপলোড করি সুন্দরভাবে, গঠনমূলক ভাবে,
দেখবেন যে ইউটিউব থেকেও মাসে আমার $300 ইনকাম হচ্ছে। সো আপনারা যদি কেউ মনে করেন যে জি স্যার, টাকা না, বিষয়টা হলো আমার কেউ থাকা পিছনে, আমার স্টুডেন্ট কেউ থাকা, যে আমার কি বলে শিষ্য যেটাকে বলে আর কি, যে আমার কিছু শিষ্য থাকা, যে বলবেন যে না আমি রাকিব স্যার স্টুডেন্ট, রাকিব স্যারের কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি, এই যে 2 দিন পরে বলবেন দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। এই কথাগুলো অনেক বলছি, হয়তো সেলিম সাহেব আজকে নতুন জয়েন করেছেন এই জন্য একটু রিপিট করেছি। সো নেভার কনসিডার অ্যাবাউট মানি, অলওয়েজ কনসিডার, অলওয়েজ ট্রাই টু ফলো মি। ওকে, তাহলে আমরা টেন্সের কমপ্লিট। জি স্যার। ওকে সাকিব, আমি যখন কাউকে ডাকবো তখন ক্যামেরা অন করবেন, এটা অনেক আগেই বলেছি, ভুলে যান নাকি আপনারা? সাকিব দেখি আপনার চেয়ারে দিই, মার্শাল্লাহ, এই তো 2 ফ্রেন্ড একসাথে, এটাই তো ভালো লাগে। না সাকিব ভাইয়ার খুব ভালো ইয়ে আছে, আমি প্রথমে বলেছিলাম আপনারা যদি ইংরেজি শিখতে চান, ইংরেজি না যে কোনো জিনিসই শিখতে চান, 2জন একসাথে শেখার ট্রাই করবেন। ফলে কি করবেন, আপনার প্র্যাকটিস করা একটা সোর্স থাকে। জয় বলল হোয়াট ইজ ইউর নেম, তাকে বললো মাই নেম ইজ জোশ খান, কাম টু ফাইট উইথ মি। এই যে কথাবার্তার মধ্যে একটা ইংরেজি চলে আসে বা একটা প্র্যাকটিস করা একটা সোর্স থাকে, তাতে আপনার ইংরেজি শিখতে পারবেন। যেমন আমি আমার ফ্রেন্ড ছিল সজীব, তার সাথে আমি প্রচুর প্র্যাকটিস করতাম, মারামারি পর্যন্ত ইংরেজিতে গালাগালি করতাম। ওকে সাকিব, নাইস টু সি ইউ। বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা বলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জি স্যার কোন কাজ, স্যার কোন কাজ কিছুক্ষণ আগে মানে বর্তমান শেষ হয়েছে কিন্তু এখনো ফলাফলটা আসেনি, ফলাফল আছে বিদ্যমান রয়েছে। ওকে হ্যাঁ জয় বলেন, আপনি জয় বলেন, সাকিব এটা কিছুটা জড়তা আছে, জয় বলেন। স্যার কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জুনায়েদ সঠিক হয়েছে? জি স্যার। সবাই ক্যামেরা অন করবেন যখন আমি ডাকি। সঞ্জয়, সেন্টেন্স রাইট? সঞ্জয় সেন্টেন্সটা কি রাইট? ইয়েস স্যার। ক্যামেরা অন করেন। জি স্যার। ওকে নো স্যার, ইয়েস স্যার, জি স্যার, নো স্যার যে কবে বলবেন আল্লাহ জানে। ওকে আপনি তাহলে একটা সংজ্ঞা বলেন, মানে সরি একটা এক্সাম্পল দেন। আমি ক্লাসে জয়েন করেছি। এটা তো একটু আগে আমি বলেছি, আপনি নতুন একটা সংজ্ঞা দেন, নতুন একটা এক্সাম্পল দেন। আমি ইংলিশ লার্নিং কেয়ারে জয়েন করেছি। ওই সেম আমার সংজ্ঞা, এটাও আমি দিয়েছি। on the bed, in the bed. Okay. Okay. Asma আপু, just a minute. আচ্ছা হ্যাঁ জি আসমা আপু বলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা দেন আগে। আসমা আপু আপনার ভয়েস আসতেছে না কিন্তু, যদি এমনটা কনফিউশন মনে হয় সেক্ষেত্রে ল্যাপটপ না কম্পিউটার না মোবাইল থেকে জয়েন করবেন। যদি মনে করেন যে হেডফোন ভালো না, হেডফোন কাজ করতেছে না, আর নয়তো বা 400-500 টাকাতে একটা হেডফোন সবাই কিনে নেবেন। আমার কোর্সটা হয়তো বা 1000 বা 500 টাকা ফি হইতে পারে, বাট এটা কিন্তু একটা প্রফেশনাল। আমি আগেও বলেছি যে এই কোর্সটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে যদি ভালোভাবে মনোযোগ সহকারে করেন। ওকে ধন্যবাদ। রাব্বি, আসমা শুনতে পাচ্ছি না। রাব্বি জি স্যার। বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা বলেন। কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফলাফল বিদ্যমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট। আপনি কি ডেস্কটপ থেকে জয়েন করেছেন না মোবাইল থেকে? ডেস্কটপ।
ডেস্কটপে ক্যামেরা নাই না? ওকে, যারা ল্যাপটপ ডেস্কটপ থেকে জয়েন করবেন আপনারা একটা কাজ করতে পারেন। ডেস্কটপ থেকে জয়েন করবেন শুধু স্ক্রিন দেখার জন্য, আর মোবাইল থেকে জয়েন করবেন যেন আপনাকে আমি দেখি। বিষয়টা ক্লিয়ার নাকি সবার কাছে? যদি পসিবল হয়, নেট পর্যাপ্ত পরিমাণ নেট যদি থাকে। ওকে, আশরাফুল ইসলাম, জি স্যার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা বলেন। স্যার, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দাও। আমি স্কুলে গিয়েছি। ওকে, আই আশরাফুল। হ্যাভ গান টু স্কুল। ওকে, আশরাফুল আপনাকে না, শ্রাবণ আমার পাশেই আছে। শ্রাবণ একটা উদাহরণ দাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। I have slept on the bed. আমি ঘুম থেকে উঠেছি। আই হ্যাভ স্লিপড। স্লিপড মানে ঘুমানো, আমি ঘুমিয়েছি। ঠিক আছে, স্লিপড মানে ঘুমানো, উঠা না। অন্য একটা উদাহরণ বলো, বাংলা বলো, যাও ইংরেজি পড়ে বাংলা বলো। আমি পড়াশোনা করেছি। আমি পড়াশোনা করেছি। ওকে, আমি পড়াশোনা করেছি, তাই না? I have আই হ্যাভ done আই হ্যাভ ডান মাই স্টাডি। আই হ্যাভ ডান মাই স্টাডি, তাই না? আমি আমার পড়াশোনা করেছি। বা আই হ্যাভ স্টাডিড এভাবে হয়, বা আই হ্যাভ ডান মাই স্টাডি, দুইটাই রাইট। যদিও সব বাংলার ইংরেজি হয় না, তাই না? ইংরেজির মতো চলে, বাংলা তো অনেকভাবেই চলে। তোমার আমি কুইটটা অ্যালবাম, পারবেন ইংরেজি করতে? কে পারবো? তোমার আমি কুইটটা অ্যালবাম। কেউ আছে ময়মনসিংহ এর? সাগর মনে ময়মনসিংহ এর না? না কিশোরগঞ্জের? সাকিব তো কিশোরগঞ্জের মনে হয়। তোমার আমি কুইটটা অ্যালবাম, কে বলতে পারবো এটা ইংরেজি ট্রান্সলেট কে করতে পারবো? আছেন কি? ওই জামালপুর। আছেন? আই উইল কাটিং। আমি বলছি আমি বলছি তোমার কুইটটা অ্যালবাম, আমি কিন্তু বলি না যে তোমার আমি কাটবো। আচ্ছা, কুইটটা অ্যালবাম মানে কুইটটা অ্যালবাম অনেক সময় মানে ফ্যানজা ফ্যানজা করে ফেলবো, ওইটার ক্ষেত্রে কুইটটা অ্যালবাম বলে। আর কাইটটা অ্যালবাম আচ্ছা, মুশারফ করিমের ডায়লগে আমি এটাই বলছি, কুইটটা অ্যালবাম, কাইটটা অ্যালবাম। মুশারফ করিম ভাই আশা করি মানে একটা চিজ ভাই, সব দেশের ভাষায় জানে। অনেক সব দেশের ভাষা জানে, সব দেশের ভাষা জানে না। মুশারফ করিম কিন্তু আপনার চলচ্চিত্রের উপর মানে সংস্কৃতির চলচ্চিত্রের উপর সে স্টাডি করছে ঢাকা ইউনিভার্সিটি, আমি যতটুকু জানি। এটা আমার জানা আর কি, হতে পারে মিস্টেক। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা শিখেছি, তাহলে আর কোনো ঝামেলা নাই আশা করছি, ভাষা শিখতে হবে না, তাই না? গ্রেট। তাহলে আমরা একটু শেখা লাগবে না, প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করা লাগবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা আমরা শিখেছি, তাই না? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তারপর নিচের দিকে আমরা স্ট্রাকচার দেখেছি, দেখেন স্ট্রাকচারগুলো সাবজেক্ট প্লাস ভার্ব, সরি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। তার মানে কি, কোনো টেন্স যদি কোনো টেন্সকে চিনার অন্যতম আরেকটা উপায় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ কিংবা হ্যাজ থাকে। সব ক্ষেত্রে না, বাট এটা অন্যতম একটা চিনার উপায়। তারপর ভার্বের কি থাকে? প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, সরি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ভার্ব 3 কোনটা বুঝতে পেরেছেন আপনারা? এই যে আমরা ভোকাবুলারিতে আসি, জি স্যার। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন থার্ড ফর্মটা শিখিয়েছি। গো ওয়েন্ট গন, কাম কেম কাম, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, এই ফর্মটা আমাদের ইউজ করতে হবে। সো যখন আপনি প্রেজেন্ট ভার্ব 3 বলবেন তখন আপনার চোখটা কোথায় চলে আসবে? এই জায়গায়। তাহলে আপনার সংজ্ঞাটা লিখি, স্ট্রাকচার সবাই লেখেন গঠন, বাংলা লেখেন গঠন। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। ভার্ব 3 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট।
সবাই লিখেছেন স্ট্রাকচার? ওকে, আমরা এখানে ভার্ব 3 অনেকে মাইন্ড করতে পারে, ভার্ব 3 লিখেছেন, আমি ভার্ব 3টা জাস্ট স্ট্যান্ড মানে বোঝানোর জন্য লিখেছি, তো আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। আচ্ছা, এখন হ্যাজ এবং হ্যাভ কোনটার সাথে বসবে, হ্যাজ কোনটার সাথে বসবে? আচ্ছা, আপনারা এটা লিখতে পারেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ ব্যবহার করা হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এখানে একটা, ওকে আমি এটা ইউজ করছি, ওকে আমি লিখতেছি, দেখেন আমরা হি এর সাথে কি ইউজ করব, হ্যাজ। আমি লেখাটাকে একটু ব্ল্যাক করি তাই বুঝবেন, লেখাটা একটু ব্ল্যাক করি এন্ড ফন্ট সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিই 50, ওকে জাস্ট বোঝার জন্য। তাহলে হি এর সাথে হ্যাজ, ওকে ডান। তাহলে ইটের সাথে হ্যাজ, আমরা থার্ড পারসন চিনি তো, চিনি না? যদি রাকিব ইউজ করা হয় তো রাকিবের সাথে কি বসবে, হ্যাজ। ওকে শ্রাবণ, থার্ড পারসন বলতে কি বোঝায়? পার্সন বলতে থার্ড পারসন কাকে বলে জুড়ে? থার্ড পারসন কাকে বলে? আচ্ছা আমি আপনাকে বলি, পার্সন মূলত কত প্রকার? 3 প্রকার। যদি আমরা পার্সনের সামনে শিখার ট্রাই করছিলাম, আপনারা এই ফাঁকে একটা লেখেন, এই স্ট্রাকচারটার নিচেই লেখেন এখানে পার্সন 3 প্রকার। আমি আরেকটা ইয়ে নিচ্ছি, পার্সন মূলত 3 প্রকার। there are 3 kinds of persons, first person, second person and third person, তাই না? ওকে, আমরা লিখবো ফার্স্ট পারসন, তারপর লিখবো সেকেন্ড পারসন, তারপর লিখবো থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ওকে, ফার্স্ট পারসনের এই জায়গায় সংজ্ঞা দেন, আমি শুধু এক্সাম্পল দিচ্ছি, আপনার সংজ্ঞা দিবেন। আমি তুমি, আমি কি লেখেন, আমি তুমি ছাড়া, থার্ড পারসন সংজ্ঞাটা লিখবেন, আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। আমি তুমি ছাড়া পৃথিবীতে অন্য, আমি তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন তারা, এভাবে লিখতে পারেন। আমি তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন তারা। সবাই লেখছেন? আমরা স্যাররা এইভাবে শিখেছিলাম, আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। তো আপনারা এইভাবে লিখতে পারেন, বা আমি তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন তারা, কারণ ববে অনেকে নাও জানতে পারেন। সবাই ক্লিয়ার থার্ড পারসন? তাহলে এই থার্ড পারসনের বরাবর অবলিক দিয়ে লিখে ফেলেন। রাফি হ্যালো, ওকে। তাহলে ফার্স্ট পারসন কারা? আই। থার্ড পারসন লেখেন আই, মানে আমি বললাম না আমি তুমি, তো আই উই, আমি আমরা, তাই না? আই উই। আর থার্ড পারসন কারা? আর সেকেন্ড পারসন ইউ, ইউ ইউ বা ইউরস, মানে তুমি তোমরা। এন্ড থার্ড পারসন কারা? বাকি সব পৃথিবীর। তাহলে যদি যদু মধু, যদু মধু, কদু, কাউ, ক্যাট, তারপর কি কি বলতে পারি, ধর ইট, হি, শি, দে, দেম। ওকে, দেম তো এর অবজেক্টিভ বলার দরকার নাই, এইগুলাই, তাই না? তাহলে ফার্স্ট পারসন শিখে ফেললাম আই উই,
সেকেন্ড পারসন ইউ ইউরস মানে তুমি তোমরা, থার্ড পারসন যদু মধু কদু কাউ বিড়াল এন্দুর বাতারি বিড়াল যা কিছু আছে সবকিছু থার্ড পারসন। কেননা আমি এর আগে পূর্বে আমি সংজ্ঞাটা শিখেছি, আমি তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা, তাই না? কি সমস্যা? ওকে, তাহলে থার্ড পারসনের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার এটা কি আমার শিখাইতে হবে না পারবেন আপনারা? সিঙ্গুলার মানে একটা আর প্লুরাল মানে একাধিক। এটা যদি শিখাইতে হয় তাহলে রাফি, এটা যদি শিখাইতে হয় তাহলে রাফি কি করবে, তাই না? রাফি সিঙ্গেল মানে কি পড়াই নেই? আচ্ছা পিপি পড়াবে একদম মানে বাঁচার জন্য। সিঙ্গেল আমাকে পড়ায়নি, সোজা বাংলা সে পারবে না এখন। ওকে, ক্যাটর তো কি বলো তাইলে? ওকে, এনজয়, কমপ্লেন, কমপ্লেন, কমপ্লেন মানে কি? হেল্প। ওকে, গো, গো মানে কি? যাওয়া। ওকে ঠিক আছে, এবার বাবা জিজ্ঞেস করবো। তাহলে থার্ড পারসন শেষ, তাই না? আমি এটা আমি ডিলিট করে দিচ্ছি, শুধু পারসনটা রাখছি, এটা কাজে লাগতে পারে। তাহলে থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার কোনগুলো দেখতে পাচ্ছেন, আর প্লুরাল কোনগুলো? দে হলো প্লুরাল, বা টিম, টিম বলতে কি বোঝায়? একটা টিম, সদস্য, দল, তাহলে ওইটাও কিন্তু প্লুরাল। তাহলে যদু মধু এরা সিঙ্গেল, তো এদের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাজ। কে কথা বলতেছেন বারবার? ক্লাসে ডিস্টার্ব হচ্ছে কিন্তু। কে কথা বলছেন? প্লিজ কেউ মাইক্রোফোন অন করবেন না, আর মাইক্রোফোন কথা বলবেন না। তাহলে আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি, আপনারা দেখেন। আমি ভাত খেয়েছি, তাহলে আমি ভাত খেয়েছি যদি আমরা স্ট্রাকচার ফলো করি, আমরা প্রথমে বাংলা সেন্টেন্সটাকে আমরা ক্যাচ করব। আচ্ছা, আমি ভাত খেয়েছি তার মানে আমি ভাত খেয়েছি কিছু, আমি ভাত খেয়েছি তার মানে এটা বর্তমানে বোঝাই যাচ্ছে, এটা বর্তমানে, কিন্তু ভাত তো খেয়ে ফেলছি, তাই না? তার কাজটা কমপ্লিট, শেষ। তাহলে বর্তমান হলেও এটা মানে নিকটবর্তী বর্তমান, মানে কিছুক্ষণ আগে ঘটনা ঘটছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমি বুঝতে পেরেছি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আমি কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি জুনায়েদ বলেন? হ্যালো জুনায়েদ বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অলরেডি বলছি তো স্যার। আবার বলেন। হ্যাঁ শিওর স্যার। কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বিদ্যমান, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ওকে, তাহলে আমি বলেছি আমি ভাত ফর এক্সাম্পল আই ক্যান সে আই হ্যাভ ডান মাই ডিনার অ্যারাউন্ড। ওকে, আমি ভাত খেয়েছি, হ্যাঁ, তাহলে এই জিনিসটা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিশ্লেষণ করেন। শিওর স্যার। স্যার আমি ভাত খেয়েছি মানে আমি ভাতটা খেয়ে ফেলছি, ঠিক আছে? এটার রেজাল্টটা এখনো আমি রিয়েলাইজ করতে পারতেছি, সেজন্য স্যার। ওকে, তাহলে আমি যদি বলি যে এখন রাত্র হয়ে গেছে, তাই না? আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছিলে দুপুরে, তখন উত্তরটা কিভাবে হবে? হ্যাঁ আমি খেয়েছি, বা আমি খেয়েছিলাম, আমি ভাত দুপুরে খেয়েছি। সেক্ষেত্রে বলবো আই হ্যাভ, আই হ্যাভ। স্যার সেক্ষেত্রে বলবো আই হ্যাভ ডান মাই লাঞ্চ। না, যদি এটা অনেকক্ষণ সময় বোঝাই, হ্যাঁ, মানে আমাদের ভাত আমরা 3 বেলা খাই, সেক্ষেত্রে এখন ডিনারের টাইম হয়ে গেছে, তো ডিনারের টাইমে যদি আমি আফটারনুনের কথা বলি, সেক্ষেত্রে এই যে পিরিয়ড, 3টা পিরিয়ডের মধ্যে কিন্তু টাইম ডিসটেন্স, সেক্ষেত্রে আমি বলবো আই টুক মাই ডিনার, আই টুক মাই লাঞ্চ, সেক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। জি স্যার, সেক্ষেত্রে হ্যাড ইউজ করব না, না, জাস্ট আই টুক মাই ডিনার। টেক মানে নেওয়া, টুক নিয়েছিলাম।
স্যার ওই যে পিরিয়ডিক্যাল টাইমের মধ্যে হলে স্যার। হ্যাঁ, ধরেন আমি আবার যদি বলা হয় তুমি কি গত ঈদে বাড়িতে গিয়েছিলে, ধরেন এখন আমি আমি যদি বলি তুমি কি গত ঈদে বাড়িতে গিয়েছিলে, তো হ্যাঁ আমি গত ঈদে বাড়িতে গিয়েছিলাম। আই হ্যাড গন বলবো না, এটা আই হবে না, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ধরেন আপনি 7 দিন যাবত বা ঈদ ঈদ জাস্ট রিসেন্ট 7 দিন বা 10 দিন শেষ হয়েছে, আপনার ঈদের পর আপনার সাথে মিট হয়েছে, আমি বলি হ্যাঁ জুনায়েদ কি অবস্থা, আপনি কি বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম। এটা এটা কি টেন্স হয়ে গিয়েছে? পাস্ট ইনডিফিনিট। কিন্তু আপনি স্টিল বাড়িতে আছেন, তখন আপনি যদি বলেন জি স্যার আমি বাড়িতে এসেছি, তখন যদিও এই সেন্টেন্সটা 10 দিন আগে ঈদ চলে গেছে, কিন্তু আপনি যখন আমার সাথে কথা বলতেছেন জি স্যার আমি বাড়িতে এসেছি, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিকজ আপনি তো বাড়িতে আসছেন এখনো কিন্তু আই হ্যাভ অ্যারাইভড স্যার। ইয়েস আই হ্যাভ অ্যারাইভড, আপনি তো স্টিল বাড়িতে আছেন। সো আপনার বাড়িতে যে বাড়িতে যে থাকাটা, এই যে ফলটা, এটা কিন্তু স্টিল এক্সিস্ট করতেছে, অর্থাৎ স্টিল ইট ইজ ওয়ার্কিং, এটা বিদ্যমান রয়েছে। ওকে, আমরা নেক্সট একটা উদাহরণ দিয়েছি, সে কাজটি করেছে, সেই কাজটি করেছে, এটা সে হবে, সরি আমি, ওকে, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি একটি চিঠি গ্রহণ করেছি, গ্রহণ করা রিসিভ, চিঠি, আমি একটি চিঠি রিসিভ করেছি। আচ্ছা জুনাইদ আমাকে 5টা বাংলা সেন্টেন্স লিখে পাঠান গুগল মিটে, 5টা বাংলা সেন্টেন্স। সবাই বাংলিশ লিখবো না, নাকি স্যার? সবাই একটা একটা করে বাংলা সেন্টেন্স লেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আসতেছে ডক্টর ফোন দেব, সবাই একটা একটা করে গুগল মিটে বাংলা সেন্টেন্স লেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা। আয় দে তাড়াতাড়ি করেন একটু। কেমন লেখো লেখো লেখো, তোমার তো নিয়ে কথা বলবো। ওকে, আমি আগে আশাউল্লাহ টেপেছি, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছি। ওকে, ওকে সবাই পাঠাতে থাকেন আর আমি এই ফাঁকে আশাউল্লাহটা ট্রান্সলেট করি। আচ্ছা আমরা বেসিক্যালি যে শিখিয়েছি আপনাদেরকে, যদি আপনার কোনো একটা সেন্টেন্স মেক করতে কষ্ট হয়, কি হয়, যদি কষ্ট হয় তাহলে আমরা ওয়ার্ড ট্রান্সলেট করি, তারপর কি করি সেন্টেন্স ট্রান্সলেট করি, তারপর আমরা সেন্টেন্সটা কমপ্লিট করি। প্রথমে আমি আমার বাড়ির কাজটি, আছে আমি আমার দরকার নেই, ওকে আমি আমার বাড়ির কাজটি সম্পূর্ণ করেছি। এখানে মূল ভার্বটা কি, মানে কাজটা কি, সম্পূর্ণ করা, তাই না? সম্পূর্ণ করেছি, তাতেই বোঝা যাচ্ছে যে করেছি ছে ছ এই জিনিসগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাই। তো আমি সম্পূর্ণ করেছি, তার মানে কিছুক্ষণ আগে সম্পূর্ণ হয়েছে, তাই না? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি আমরা গঠন জানি অটোমেটিক শেষ করতে পারবো। গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, একদম সোজা হিসাব এটা। তাহলে আমি যদি সাবজেক্ট হিসাবে ইউজ করি, সাবজেক্ট হলো আই, আয়ের সাথে হ্যাভ বসে, তারপর ভার্ব 3, ভার্ব হলো কমপ্লিটেড, কমপ্লিটেড তাই না? সরি, ওকে আই হ্যাভ কমপ্লিটেড, আমি সম্পূর্ণ করেছি মাই হোমওয়ার্ক, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছি। আচ্ছা এটা হলো যারা আমরা টেন্স গঠন জানি বা আমরা বুঝতে পেরেছি। এখন যদি আপনি খুব কঠিন, আপনি বুঝতেছেন না বা অনেক বড় সেন্টেন্স মনে হচ্ছে, তখন আমরা সেন্টেন্সটাকে কি করব? সেন্টেন্সটা কি করব? মিস্টার সঞ্জয়, ওকে মিস্টার সাগর, ওকে সাগর বলেন, সাগর
জি স্যার। আচ্ছা, আমি আমার বাড়ির কাজটি সম্পূর্ণ করেছি। মনে করেন আপনার কাছে খুব কঠিন লাগতেছে সেন্টেন্সটা তৈরি করতে, কিন্তু আমি যে আমার বাড়ির কাজটি কমপ্লিট করেছি, এটা তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা বুঝতে পেরেছি অন্তত, যেহেতু আমি বাংলা সংজ্ঞা দিয়েছি। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। জি স্যার। এখন সমস্যা হলো আমি সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি না। সেক্ষেত্রে আমি দুইটা টেকনিক দেখিয়েছিলাম। প্রথম কি টেকনিক? নাম্বার 1 আমরা ওয়ার্ড ট্রান্সলেট করব। নাম্বার 2 তারপর আমরা ওয়ার্ডটাকে অ্যারেঞ্জ করব, মানে কি সাজাবো, তারপর আমাদের সেন্টেন্সটা মেক হয়ে যাবে। ধরেন আমি আমার বাড়ি কাজটি সম্পূর্ণ করেছি, এটা আমি পারতেছি না। এখন আপনি বলবেন আমি তৈরি করছি। ওয়ার্ড মিনিং বলেন, বলেন। আই আই হোম আই সাগর কথা বলেন, কথা বলেন, ইয়েস অর নো। বলতেছি একটু। কি ভাবতেছেন? আমি বুঝিনি, আপনি একটু ভাবার কি আছে এখানে? আমি আপনাকে বলছি ওয়ার্ড ট্রান্সলেট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ড ট্রান্সলেট? মানে এক একটা শব্দ আপনি ট্রান্সলেট করবেন। আমার মানে কি মাই? এটার জন্য কি আপনি ইউনিভার্সিটি যেতে হবে? তাহলে কি স্যার, আমি তো- আপনাকে হঠাৎ করে বুঝি না, আপনার মাথা কি থেমে যায় নাকি? স্ট্রেচ হয়ে যায়? জি স্যার। আপনি এই আপনার- আমার মানে মা, এই জিনিসটা আপনার বাবার জন্য সময় নিচ্ছেন। বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার মাই মাই তারপর হলো হোম হোম ওয়ার্ক ওয়ার্ক সম্পূর্ণ কমপ্লিট। কমপ্লিট। ওকে, আর নাই, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, এটা আমরা জানি, সম্পূর্ণ করা। ওকে, কমপ্লিট তাহলে হয়ে গেছে। আই মাই হোম ওয়ার্ক কমপ্লিট। সেন্টেন্সটা মোটেও সৌন্দর্য না, এখন আমার সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। সেন্টেন্সটা তৈরি করার জন্য আমি কোনটা ফলো করব? স্ট্রাকচার। স্ট্রাকচার না, জি স্যার। এই স্ট্রাকচারটা ফলো করব। চলুন আমরা তাহলে স্ট্রাকচার ফলো করি। স্ট্রাকচার ফলো করার জন্য কি বলেন, আপনি বলেন কি লিখতে হবে প্রথম? আই আই হ্যাভ হ্যাভ I have ভার্ব কোনটা এখানে? completed. completed. ওকে, completed because ভার্বের 3 তো completed পড়েন না আপনারা? কমপ্লিট মানে সম্পূর্ণ করা। কমপ্লিটেড সম্পূর্ণ করেছিলাম, completed I have completed। আর এখানে মাই হোমওয়ার্ক, এই পুরোটা নাউন। মাই হোমওয়ার্ক কি? পুরোটা নাউন। পুরোটা নাউন। দেখেন, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কি কাজ করা না? কিন্তু এখানে আমি বুঝাচ্ছি মাই হোমওয়ার্ক পুরোটা কি হিসাবে? নাউন হিসাবে। এটা একটা নাম। আমি সম্পূর্ণ করেছি, কি সম্পূর্ণ করেছি? আমার হোমওয়ার্ক। তাহলে মাই হোমওয়ার্ক পুরোটা মিলে কি একটা নাউন? পুরোটা মিলে কি হয়েছে এখানে? নাউন। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই, কি হবে বলেন এখানে? মাই হোমওয়ার্ক। মাই হোমওয়ার্ক। এই তো, সাবাস। এখন থেকে আপনাকে বেশি বেশি জিজ্ঞেস করব, দেখি আপনি বাসেন কিভাবে। ওকে স্যার। ঠিক আছে, এটা আমি একটা নিয়ে নিলাম। নেক্সট দেখি কে কি লিখছেন। গতকাল তোমার পত্র পেয়েছি। ওকে, সেলিম। আসমা আপু, জি ভাইয়া বলেন। ওকে, গতকাল তোমার পত্রটি পেয়েছি। আমরা এটা কি বুঝতে পেরেছি? আমরা এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। কি টেন্স? ফার্স্ট টেন্স। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স কি? পাস্ট টেন্সে 4টা ফর্ম আছে, কোন ফর্মটা বলেন? গতকাল তোমার পত্রটি পেয়েছি। ধরেন ওই ব্যক্তি পত্র পাঠিয়েছে কয়দিন আগে? ধরেন 7 দিন আগে বা 5 দিন আগে। তো আপনি বলতেছেন
হ্যাঁ আমি তো তোমার পত্রটি পেয়েছি গতকালকে। এখন পত্রটি যে আপনি পেয়েছেন, আপনার কাছে কি পত্রটা নষ্ট হয়ে গেছে না আছে, কি বুঝাচ্ছেন আপনি? আছে এখনো। তাহলে এটা ফলাফল কি মাত্র বিদ্যমান আছে না ধ্বংস হয়ে গেছে? যেভাবে আপনার মাথা এখন কাজ করতেছে না, কোনটা? আছে এখনো তাহলে বিদ্যমান এটা আছে। পাস্ট টেন্স বললেন কিভাবে, কোন যুক্তিতে? আর আপনার কি মনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখাচ্ছি এখানে এই যে পাস্ট টেন্স হইতো তাহলে কি আমি লিখতাম এটা? যেহেতু আমি আমার ফোকাসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেক্ষেত্রে পাস্ট টেন্স শিখানো তো এখন যুক্তির মধ্যে পড়ে না, বা পাস্ট টেন্স সেন্টেন্স লেখাও যুক্তির মধ্যে পড়ে না। এটাও টেকনিক কিন্তু বোঝা। এনিওয়ে, তাহলে আমরা বুঝতে পেরেছি তাই না এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা বলি তো। সাবজেক্ট প্লাস সাবজেক্ট হ্যাভ প্লাস হ্যাজ have, has plus past participle okay verb 3 plus object। object। ওকে, এখন আপনি পারবেন ডাইরেক্ট নাকি ওয়ার্ড ট্রান্সলেট? আপনি ওয়ার্ড ট্রান্সলেট করি আমরা, হ্যাঁ আমরা অনেক কিছু আস্তে আস্তে শিখবো। ওয়ার্ড ট্রান্সলেট করি। গতকাল মানে কি আপনি বলেন, আমি লিখতে থাকি। yesterday yesterday you you না your, তোমার। you yesterday your letter get মানে পাওয়া বা receive রিসিভ, এখানে রিসিভ ইউজ করা হয়, receive রিসিভ। ওকে ঠিক আছে, এখন ট্রান্সলেট করেন। you have received আল্লাহ আল্লাহ। yesterday I have received your letter। ওকে, আমি ধরেন আমি ইয়েস্টারডে বাদ দিলাম, কারণ আমার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট আসবে। তো এখানে সাবজেক্ট কোনটা? যদিও কিন্তু এখানে সাবজেক্টটা উজ্জ আছে, সাবজেক্ট এখানে উজ্জ আছে না? উজ্জ মানে বুঝেন সাবজেক্টটা লুকায়িত থাকে, বাট এখানে সাবজেক্ট লুকায়িত আই। থাকে। I have received your letter yesterday। You okay? I have Rafi. Okay, I have received third from received your letter yesterday। Okay, yes, I have received your letter yesterday, but yesterday I have received your letter। আমরা যদি যেহেতু আমরা স্ট্রাকচার শিখছি সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধার্থে আমরা কি করব, ইয়েস্টারটা লাস্ট ইউজ করব, যেন আমাদের ভিতরে কনফিউশন চলে না আসে। আশা করছি বুঝতে পেরেছেন। জি আপনি এখন বুঝতে পেরেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা? জি আর কঠিন হবে না তো? না নাকি আরেকটা উদাহরণ দেখাবো? ওকে দেখেন ভাইয়া। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি অন্যদিন দেখাবো আপনাকে আরেকটা। শ্শ্, কথা বলবো না। Why? ওকে, আমি এখানে সেন্টেন্সটা লিখতেছি। রাব্বি সরো। রাব্বি, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি। আচ্ছা, যদিও এটা আসলে মিলতেছে না আসলে, না কারণ মসজিদে নামাজ পড়তে গিয়ে এই ইনফরমেশনটা কেউ দেয় না। কোনো শুনছেন কোনো বন্ধু আপনাকে মসজিদে গিয়ে বলছে এই আমি তো মসজিদে এসেছি, কে বলছে কোনোদিন? কারণ আমরা মুসলিমরা আমরা জানি মসজিদে মোবাইল ফোন বা মসজিদে গেলে আমরা আল্লাহর রাস্তায় চলি, ওইখানে দিন দুনিয়ার খবর আমরা রাখি না, আমাদের ফ্যামিলির সাথে তখন আর যোগাযোগটা আমাদের থাকে না। সেক্ষেত্রে আমি যদি মসজিদে না বলে আমি যদি বলি বাড়ি বা ঘর, তাহলে আরো সুন্দর হতো। যাই হোক, আপনি দিয়েছেন, আমি এটাই কেটে দিচ্ছি। আমি এই সেন্টেন্সটা যে লেখছেন একটু চেঞ্জ করে দিন কষ্ট করে। মিস্টার মিজানুর রহমান, সেন্টেন্সটা চেঞ্জ করেন। মসজিদে গিয়ে কেউ ইনফরমেশন দেয় না যে আমি মসজিদে আসছি। ওকে, রাব্বি বলেন রাতের খাবার খেয়েছি। এটা কোন টেন্স?
আমরা নিশ্চয়ই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমার কোশ্চেনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন এটা হয়েছে? হোয়াই? স্যার ওটা সরি, কাজটা হয়ে গেছে কিন্তু এটার ফল এখনো আছে। কাজটা কিভাবে হয়ে গেছে এটা তো আমার সংজ্ঞা। কাজটা কিভাবে হইলো বলেন একদম। বলেন এটা কিভাবে হইলো? আপনি তো বললেন যে প্রেজেন্ট পারফেক্ট, ওকে আমি মানলাম আপনি যেটা বলছেন এটাই, বাট হাউ ইট, এটা কিভাবে হলো বলেন? স্যার রাতের খাবার খাওয়া শেষ হয়েছে কিন্তু এটার ফল এখনো আছে। কিভাবে ফলটা হইলো? আপনার ফলটা দেখান না, বলেন। স্যার একটু আগে যে আমি রাতের যে আমি বিরিয়ানিটা ফল খাইছি, বলতে পেটটা বাতর ঠিক আছে, এখন পেটের ভিতর রয়ে গেছে। কে বলতেছেন? কে আনসারটা কে দিবেন? স্যার সেলিম ভাই দিছে। সেলিম সাহেব, সেলিম। আমি আপনাকে ডাকি নাই। আশরাফুল সাহেব আপনাকেও ডাকি নাই। স্যার আমি সেলিম। আমি কাউকে না ডাকলে এখানে জবাব দেন না, আপনারা জানি। সেলিম সাহেব নতুন জয়েন করেছেন তো, না ডাকলে এখানে কেউ জয়েন মানে বলবেন না। ওকে রাপি, বিষয়টা হলো স্যার আমি আজকে লাঞ্চ এমন এত সুস্বাদু ছিল, এত খাবারটা এত ভালো ছিল, বা এমন খাওয়া খেয়েছি আমার পেটে এখনো ভরপুর আছে, মানে আমি নড়তে পারতেছি না। বা স্যার আপনি জিজ্ঞেস করছেন তো সেই জন্য আমি বলছি যে আমি এখনো খেয়েছি, কারণ আমার খাবারটা স্টিল পেটে এক্সিস্ট করতেছে সেই জন্য। এটাই আর কি এক্সপ্লেনেশন। জি স্যার। ওকে, এটা তাহলে আমি তাহলে আবার স্ট্রাকচারটা লিখতেছি। সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট। আচ্ছা এমনটা হতে পারে না যে যেহেতু এই স্ট্রাকচার বারবার লিখতেছি, কারণটা কি? বারবার লিখতেছি মূলত আপনাদের যেন মনে থাকে, এই জন্য আমি স্ট্রাকচারগুলো বারবার রিমাইন্ড করতেছি এবং বারবার টাইপ করতেছি। রাতের খাবার আমরা এখানে ওয়ার্ড ট্রান্সলেট করি। ওয়ার্ড ট্রান্সলেটটা কেন করি? যেন সেন্টেন্সগুলো মানে ভেঙে ভেঙে যেন শিখতে পারেন, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যেন শিখতে পারেন এবং জিনিসটা যেন মনে থাকে। আচ্ছা রাতের খাবার দুইটা মিলে কি একটা নাউন, তাই না? জি স্যার। রাতের খাবার এই দুইটা একটা নাউন। রাতের খাবার ইংরেজি কি? ডিনার। ডিনার। ওকে আমি ধরলাম ডিনার, তাহলে আমি ওয়ার্ড ট্রান্সলেট করলে লিখবো ডিনার। তারপর খেয়েছি মানে খাওয়া মানে ইট, এই লেখছেন। দুই ওয়ার্ডে শেষ আপনার সেন্টেন্স। হ্যাঁ ওকে, ডিনার আর ইট মানে খাওয়া। ডিনার ইট, ডিনার ইট। সেন্টেন্সটা কিন্তু অগুছালো আছে তাই না? এটাকে গুছিয়ে আনতে হবে। তাহলে আমরা স্ট্রাকচার জানি সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট। শ্রাবণ বলো। I have eaten dinner. ওকে রাপি থাকেন। ও স্যার একটা কোশ্চেন ছিল। কে বলছেন? কে বলছেন? সেলিম। বলেন সেলিম, বলেন। সেলিম স্যার। সেলিম বলেন। এখানে যে আই বসলো কেন? আমি সেটা তো বলতাম না যে আই হ্যাভ ডিনার। ওকে যেমন তাহলে এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমটা যেমন গতকাল তোমার পত্র পেয়েছি। yesterday received your letter। যদি আপনি yesterday received your letter, ওকে গতকালকে তোমার পত্রটি পেয়েছি। আচ্ছা পত্রটি পেয়েছি, আচ্ছা পেয়েছি মূলত কার সাথে যায়? কোন সাবজেক্টের সাথে যায়? আয়ের সাথে না তোমার ইউর সাথে?
পেয়েছির মধ্যেই আপনার আই জড়িত, মানে স্যার রিপিট পেয়েছি মূলত পেয়েছির সাথে মূলত আয়ের সম্পর্ক। এখানে আইটা আছে কিন্তু স্পষ্ট না, এটা উজ্জ্ব আছে এটা। বা এখানে যদিও আমরা এখানে বলতে পারি যে উই রিসিভ ইউ লেটার ইয়েস্টারডে, এখানে উইও ইউজ করা যায়, বাট আমরা এখানে যেমন উই ইউজ করেন তাও সেন্টেন্সটা কিন্তু রাইট, বাট এখানে আইটা আছে উজ্জ্ব, মানে আইটা উইটা, মানে এই জিনিসটা লুকায়িত আছে, কিন্তু এখানে সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হতে পারে না, তাই না? সেজন্য আমরা আই এবং উই যে কোনো একটা ইউজ করতে পারি এখানে। উই তো আর যায় না, এখানে আই ইউজ করা হয়। তাই আমরা কাজটা করেছি। গতকালকে তোমার পত্রটি আমি পেয়েছি, আমি গতকালকে তোমার পত্রটি পেয়েছি, যদি সেন্টেন্সটা এমন হতো তাহলে ক্লিয়ার হয়ে যেত আর কি। তো এটা শিখে রাখেন, এরকম ক্ষেত্রে সাবজেক্ট হইতে বা উজ্জ্ব থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট অ্যাড করতে পারি। জি স্যার, বুঝতে পারছি। সেন্টেন্সগুলো একটু এলোমেলো হয়ে গেছে। ওকে, আমি এখানে লিখেছি আমি ছবিটি অঙ্কন করিয়াছি। জুনায়েদ, জুনায়েদ আপনার কাছ থেকে আমি ডাইরেক্ট নেব এটা সরাসরি। ওয়েট, জাস্ট আ মোমেন্ট। আমি আগে সাবজেক্ট গঠনটা লিখে নিই। জুনায়েদ, আপনি শিওর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? জি স্যার। শিওর? স্যার আমি মনে করতেছি। আচ্ছা, শিওর যেহেতু I have drawn the picture. ওয়েট I have drawn the picture. ওকে, আমরা ওয়ার্ড ট্রান্সলেট করি। হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি লিখতে থাকি। Sir, I have drawn the picture. জুনায়েদ, আমি ওয়ার্ড ট্রান্সলেট করছি। Oh, sure sir. I স্যার ছবি আঁকা তো ড্র, ঠিক আছে স্যার, ড্র এতটুকু স্যার। পিকচার যদি ওভাবে দিতে চাই না স্যার, আমি ওয়ার্ড ট্রান্সলেট করছি। আই ড্র স্যার। আমি ওয়ার্ড ট্রান্সলেট করছি। জি স্যার, তাহলে হবে পিকচার। দা পিকচার। জি স্যার, তাহলে পিকচার। দা পিকচার, পিকচারটি। জি স্যার, তারপর ড্র অঙ্কন করা বা আঁকা। ড্র। ওকে, এতটুকুই তো, তাই না? জি স্যার। ওকে, আমি তাহলে জি স্যার। জাস্ট মিনিট। জুনায়েদ, আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা মনে হয় না? আপনার সাথে মিসকমিউনিকেশন হচ্ছে। জি স্যার, অনেক স্যার, অনেক ল্যাকিং। জি স্যার, অনেক ল্যাকিং হয়েছে নেটওয়ার্ক। হ্যালো স্যার। ওকে, বলেন, এখন বলেন, আমি লিখছি। আই। জি স্যার, আই হ্যাভ তারপর ড্রোন। বানান বলেন। DRAWN ড্রোন। জি স্যার, DRAWN ড্রোন দ্য পিকচার। সাকিব, সাকিব শুনতে পাচ্ছেন? জি স্যার।
আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সাকিব, হ্যালো। স্যার শুনতে পাচ্ছি তো। ওকে, এখন এখন যে এখানে জুনাইদ বলেছে আই হ্যাভ ড্রোন দ্য পিকচার, আমি পিকচারটি অঙ্কন করেছি। সেন্টেন্সটা রাইট অর রং? স্যার রাইট। ড্রোন বানান হইছে? ড্রো, জিও ড্রোন। ওকে, হইছে? ইয়েস স্যার। ওকে, স্যার DRWAN হবে। DRAWN DRWAN হবে। ওকে, DRWAN GRWN NI WAN হবে। WN হবে শুধু স্যার, W এর পরে N। তো ডব্লিউ পরে এন তো আছে। WAN স্যার আমি তো বলতেছি স্যার, এ সাকিব হবে। ভাই বলতেছে স্যার আমি বলি স্যার DRWAN। নো স্যার, DRAWN। এটাই রাইট, জুনাইদেরটাই রাইট। ওকে সাকিব, আপনার স্যার আপনি একটু গুগলে সার্চ করে দেন তো। হ্যাঁ আসলে আমরা গুগলে এখনই সার্চ করি। স্যার করেন। ওকে, আমরা লিখতে পারি past form of DRAW draw। ও সাকিব তো রাইট, তাহলে আমিও ভুল করলাম। পাস্ট পার্টিসিপ, হ্যাঁ সাকিব রাইট মনে হচ্ছে। স্যার আমি WAN বলছি। না সাকিব রাইট, হ্যাঁ সাকিব আপনি রাইট, কিন্তু বুঝলাম না সারা বছর কি পড়লাম। স্যার আমারও কিরকম জানেন স্যার, বইতেই ভাবে লেখা না স্যার, আপনি বই চেক করুন। না বইয়ে তো DRAWN। জি স্যার, DRAWN স্যার। ওকে জাস্ট আ মিনিট, না না বই দেখবো নাকি স্যার? দাঁড়ান, না সমস্যা নাই, ওয়েট ওয়েট, আমি ছবিটি অঙ্কন করেছি, আমরা গুগলেও দেখি ইয়েতে, ইংলিশ টু বাংলা, সরি বাংলা টু ইংলিশ। ওকে, আই ড্র দ্য পিকচার। ওরা তো আবার প্রতিবন্ধী, বুঝে না। ওকে, গুগল মাঝে মধ্যে প্রতিবন্ধী হয়ে যায়, বুঝছেন, কাজ করে না, উল্টা পাল্টা শো করায়। ওকে, DRAWN drawn। Yes, I am right. Sakib, I am right. স্যার আমার কাছে স্যার খটকা লাগছে স্যার, ওলে বইতেই ভাবে লিখছি। হ্যাঁ আমি তো জানি এটা না, কিন্তু ওই সাইটটাতে ওইটা অন্য একটা সাইট ছিল মনে হয়, সাকিবের মতো কোন স্টুডেন্ট মনে হয় ওই সাইটটা তৈরি করছে, এই জন্য ওইটা বেরছে। না না হতেও পারে, আমিও মাঝে মধ্যে মিস্টেক করতে পারি, মানুষ মাত্রই ভুল। ওকে, I have drawn the picture. ওকে, সাকিবের পালা, আই দে। জি স্যার। আচ্ছা সাকিব, আপনার গঠনটা বলেন তাড়াতাড়ি। সাবজেক্ট প্লাস have has প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 প্লাস সাবজেক্ট। প্লাস OVG। ওকে ওকে, আমার বাবা, এটাই তো নাউন তাই না? জি স্যার। ওকে ওকে, আপনি ওকে, আমার বাবা, হ্যাঁ, একটি বই কিনেছেন। আচ্ছা সাকিব, আপনি বলেন যে আমার বাবা একটি বই কিনেছেন, তাতে আমার কি? কিন্তু ঘটনা এটা না, কিনতেই পারে। এখন আমার কনসার্ন হলো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হইছে? স্যার পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স বাবা বইটা কিনেছে, কিন্তু আমরা বইটা কাউকে দেয়নি অথবা এরকম ধরনের কোনো বা নষ্ট হয়নি বা ধ্বংস হয়ে যায়নি, এখনো এটার এক্সিস্টিং, এটা আত্মাটা এখনো আছে, তাই না?
মানে এটার যে জি স্যার। বাহ্যিক ইয়েটা এটা এখনো আছে, যেটার কারণে বাবা এখনো বই পড়তেছে, অর্থাৎ ফলটা এখনো বাবা ভোগ করতেছে, বা আমি করব চুরি করে নিয়ে বইটা পড়বো, তাই না? জি স্যার। বই চুরি করা কিন্তু জায়েজ, এটা জানেননি? পড়ার জন্য, বাট আবার বিজনেসের জন্য না। স্যাররা তো এতদিন বলছে বই চুরি করলে নাকি পড়ায় হয় না। না না, ওইটা না, আপনি বই চুরি করে বিজনেস করবেন, বাবা টাকা দিছে বই কেনার জন্য, আর সেই টাকা দিয়ে মনে করেন আপনি ক্রিকেট খেলছেন, এখন ওই টাকা নাই, এখন বন্ধুর বই চুরি করবেন, না না ওইটা না, এটা বাবার বইয়ের কথা বলছি। এখন বাবা বই আনছে, আমি তো চুরি করেই পড়বো, এটাই তো স্বাভাবিক, কি হয়েছে তাতে? বাবাই তো দিন শেষে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। বাবার টাকা বা বাবার কাছ থেকে বা মার কাছ থেকে টাকা চুরি করে নিছে না, এরকম মনে হয় লোক কমই আছে। এই জন্য বললাম যে এই চুরিগুলা মনে হয় জায়েজ। এটা হালাল স্যার। না হালাল কিনা জানি না, মনে হয় কিছু ক্ষেত্রে এটা মনে হয় একটু মাফ করা হয়। কারণ বাবা যদি মাফ করে দেয়, ধরেন আমি একটা চুরি করছি বাবার পকেট থেকে, এখন বাবা মাফ করে দিছে, তাহলে আল্লাহ মাফ করবো না? আল্লাহ মাফ করবে অবশ্যই, কারণ আল্লাহ হলো সবকিছু মাফ, সব দয়াশীল, ক্ষমাশীল, তাহলে উনি মাফ করবে। উনিই বলছে যে কোনো বান্দার হক যেগুলো, বান্দা যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দিই, আর কোনো যদি ওই বান্দা কখনো ক্ষমা না করে আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। তার মানে কি বুঝলেন? সাকিব যদি আমাকে কখনো রাগায় বা আমাকে কখনো কষ্ট দেয়, বা জয় যদি আমাকে কখনো কষ্ট দেয়, আমি যদি ক্ষমা না করি আল্লাহ ক্ষমা করবে না, কারণ এটা বান্দার হক, বান্দা ক্ষমা করতে হবে। সেই জন্য এই জন্য যারা যে অবস্থানে থাকে কখনো মানুষের মনে কষ্ট দেব না। মানুষের মনে যদি কখনো কষ্ট দেই, অন্তত ক্ষমা চাওয়ার একটা সুযোগ রাখেন, ক্ষমাটা চায়েন। হয়তো বা রাগে অনেক সময় আমি নিজে অনেক 2-4টা কথা বলি আপনাদেরকে, যখন রাগটা আমার স্লো হবে মনে করতেছেন কেউ নাই ডানে বামে, ভাই আমার মাফ করে দিস, কষ্ট হয়েছে ভাই, বলে কাজটা করে ফেলছি, দেখবেন যে আপনার নিজেরও ভালো লাগবে, তাতে আপনার মান সম্মান যাবে না। ওকে, লেটস কাম ব্যাক। আমরা কোথায় ছিলাম? ওকে, আমার বাবা একটি বই কিনেছেন। সাকিব বলেন, ওয়ার্ড ট্রান্সলেট করেন। মাই মাই ফাদার, বাবা। ফাদার, ওকে বাবা, আমি বাবা লিখবো, বাবা বলেন। এ এ বুক বুক বাই। বাই। ওকে, মাই বাবা এ বুক বাই। ওকে, স্যার এখানে কেউ আছেন বাবাকে বাবা বলেন? জি স্যার। আচ্ছা, অনেকে আছে। আমার ছেলে বাবা বলে, তার্কিশরা বাবাকে বাবা বলে, সেই জন্য আমি এখানে বাবা রাখলাম। তার্কিশ সিরিয়াল অনেকে দেখেন মন না, দেখবেন যে বাবাকে তারা বাবা বলতেছে। ওকে, মাই ফাদার এ বুক এ বাই। ওকে, আমরা এখন গঠন বলি। সাবজেক্ট প্লাস মাই, না আপনি বলেন মাই ফাদার। মাই ফাদার স্যার, স্যার হ্যাজ হবে সম্ভবত। হ্যাজ সম্ভবত মানে ওয়েট হ্যালো, সম্ভবত মানে কেন? তাহলে এখানে স্যার মাই তো মাই স্যার না, মাই ফাদার এটা পুরোটা সেন্টেন্স, এই পুরোটাই সাবজেক্ট। স্যার ফাদার তো থার্ড পারসন সিঙ্গুলার, স্যার হ্যাজ হবে স্যার। ওকে, শিওর স্যার হ্যাজ হবে। কেন হবে? স্যার ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। গুড জব, এই তো হয়ে গেছে। কি সঞ্জয় বুঝছেন আপনি? সঞ্জয় সাগর, এই সঞ্জয় সাগর দুজনকে জিজ্ঞেস করি, ওদের মাথাটা হঠাৎ করে হ্যাং হয়ে যায়, মানে স্ট্রেচ হয়ে যায়, মানে কাজ করে না। ওকে, মাই ফাদার এটা কি পুরোটাই সাবজেক্ট। ওকে, তারপর বসবে কি হ্যাভ অথবা হ্যাজ, আমরা হ্যাজ বসাচ্ছি। হ্যাজ। ওকে, তারপর বাই এ বুক বাই এ বুক। হ্যালো, বাই মানে কি? স্যার বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম তো পড়াইনি আমি, পড়াইনি। জি স্যার। পড়াইছি তো নাই স্যার। এই শ্রাবণ বলতেছে, শ্রাবণ বলো তাইলে। সোল মানে বিক্রি করা। হ্যালো স্যার ব্রড হবে, বি আর ও ইউ জি এস টি, বি আর ও ইউ জি বাই এস টি। স্যার, স্যার বাই নাই স্যার। বাই ব্রড স্যার, বাই বট স্যার, বি আর ও ইউ জি এস টি। ওকে, মাই ফাদার হ্যাজ বট এ বুক।
সাকিব এই ওয়ার্ড পড়েন নাই, হ্যাঁ ভুলে গেছেন। ওকে, থ্যাংক ইউ সাকিব। জয় আছেন? জয় জি স্যার। থাকেন, পরে আসতেছি। সঞ্জয়, ওকে সঞ্জয়, আপনাকে ধরছিলাম আজকে, ধরছিলাম। ওকে সঞ্জয়, আমি বাজারে গিয়েছিলাম কোন টেন্স? আমি বাজারে গিয়েছি, সরি। আমি বাজারে গিয়েছিলাম। গিয়েছিলাম না? হ্যাঁ জি স্যার, বাজারে গিয়েছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন, কারণ কি? ধরেন গিয়েছিলাম। জি স্যার, পার্ডন প্লিজ। না না বলেন কেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হোয়াই? এটা হচ্ছে যে আমি বাজারে গিয়েছি, এটার ফল এখনো বিদ্যমান আছে। বিয়ে করছেন? বিয়ে করছেন সঞ্জয়? বিয়ে করছেন? না স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, বিয়ে না করা ভালো। বিয়ে না স্যার। এখন ধরেন আপনি একটা মেয়ের সাথে প্রমিস করছেন যে তোমাকে আমি আগামী শুক্রবারই বিয়ে করবো, হ্যাঁ? তো এখন শুক্রবারে সে বাসায় আসছে আপনার, আপনি বিয়ে করতেছেন না, শুক্রবার চলে গেল, শনিবার আসছে আপনার বাসায়, আইসে মনে করেন 20 হাতের সামনে, তুমি আমাকে বিয়ে করো না, আমি তো মারা যাব, মানে কি স্ট্রাইক। আমাদের ব্রাউন রাইতে এই ঘটনা ঘটছে আখরাতে, সেই জন্য বাস্তবটা বলতেছি। তো পরেরটা সাজানো আর কি। তো স্ট্রাইক করছে যে তুমি সঞ্জয়, তুমি আমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করো নাই কেন? তখন কিন্তু সঞ্জয় তো আর বাসায় নাই। সঞ্জয় কোথায় আছে? সঞ্জয় কোথায় আছে? সঞ্জয় আছে বাজারে। এখন সঞ্জয়, হ্যাঁ, সঞ্জয়ের বাবা মা বলতেছে, মা গো তুমি কি কমো, আমার পোলাটা তো খুবই খারাপ, এখন কোন সময় কি করছে জানি না, তোমাকে প্রতিজ্ঞা করছে, এখন আমি কি বলবো? এখন সঞ্জয় যদি বাজার থেকে না আসে আমার কিছু করার নাই। সঞ্জয় তো বাজারে গেছে, তার মানে সঞ্জয় যে বাজারে গিয়েছে এখনো বাজার থেকে আসে নাই, তার মানে সঞ্জয় এখন কোথায় আছে? বাজারে আছে। তার মানে সে যে বাজারে গেছে, এই যে যাওয়াটা এখন কোথায়? বাজারের মধ্যেই আছে। বাজারটা সে বের হইতে পারে না, বের হইতে পারছে। সঞ্জয়ের মা বললো, মা গো তুমি এখন চলে যাও, তুমি আগামীকালকে কষ্ট করে আইসো, তোমারে সঞ্জয়ের সাথে বিয়ে দেবো। কিন্তু সঞ্জয় এখন বাড়িতে নাই, সে বাজারে গেছে বা গিয়েছে বা গেছে, এটাই তো বলি আঞ্চলিক ভাষা, গিয়েছে বা গেছে। তো এখন কেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ সঞ্জয় এখনো বাজারেই রয়ে গেছে, এখনো সে আসে নাই। কি বুঝতে পারছেন না ভেজাল আছে? সঞ্জয়, আরে স্যার একটু এই আনসারটা তো সঞ্জয়ের বাবা মা দিবেন, বাট সঞ্জয় যদি দিতে চায় যাতে আমি বাজারে গিয়েছি, সেক্ষেত্রে যদি একটু ক্লিয়ার করে দিতেন। এই যে আমির জায়গায় যদি সঞ্জয় বসায় তাহলে সঞ্জয়ের বাবার ক্ষেত্রে হবে, আর সঞ্জয়ের মা দিকে ফৌত তুই কই গেছিস রে, এক মায়া তো বাসায় এসে পড়ছে, তোর মায়া বলতেছে তুই নাকি ওর সাথে সম্পর্ক বিয়ে করতেছে। কি আম্মা কি বলো? আমি তো বাজারে গেছি, আমি এখন আসতে পারবো না, বা আমি বাজারে আইছি, আমি এখন আসতে পারবো না, আমি বাজারে আইছি বা আমি বাজারে গিয়েছি, আমি এখন আসতে পারবো না এই মুহূর্তে। ওই যে আশাটা স্যার মনে হয় সুন্দর জানি। হ্যাঁ আমি বাজারে আসছি। I have arrived. I have না I have arrived না, reach স্যার, রিচ হবে স্যার, রিচ। I have reached। না আমি এই না না আপনার মা ফোন দিয়েছে বাড়ি থেকে, আপনি বলবেন I have came, আমি বাজারে আসছি, কারণ আপনি বাজার থেকে বলতেছেন কথাটা, এখানে কামটাই হয় I have come। ওকে এনিওয়ে, আমি যদি রিচেটা দিলে স্যার, আমি রিচেটা দিলে পৌঁছাইছি বা এরকম, আমি যদি অ্যারাইভও দেই পৌঁছাইছি, বা অ্যারাইভ বা রিচ এটা দিলেও যে খারাপ সেন্টেন্স হবে না সেটাও না। ধরেন আপনার মা ধরেন আপনাকে পাঠাইছে বাজারের মধ্যে, হ্যাঁ, তখন সে হঠাৎ করে খেয়াল করলো যে কি জুনায়েদ গেছে কিনা বাজারে, বলবো যে পুত তুমি কি বাজারে গিয়ে পৌঁছছো? তখন বা তুমি কোথায় বাজারে গিয়েছো? তখন বলবো হ্যাঁ আম্মা আমি তো বাজারে এসে পৌঁছাইছি। তখন ইয়েস মাম, ইয়েস মাম্মি, আই হ্যাভ রিচড মাই, ইয়েস, তখন না, তখন রিচ হবে বা অ্যারাইভ হবে, অ্যারাইভ। ইয়েস ইয়েস মাম, আই অলরেডি অ্যারাইভড, আই অলরেডি হ্যাভ অ্যারাইভড। দেখ এগুলো কোনো ফ্যাক্টর না, এগুলো পরিস্থিতি অনুযায়ী আপনি মা ইউজ করবেন,
এরাই যে কথা সেন্টেন্সটা আর কি যে ওয়ার্ডটা যে ক্ষেত্রে যায় আর কি যতটুকু সম্ভব স্যার। ওকে, তাহলে সঞ্জয় বলেন, এটা গঠনটা বলেন তাড়াতাড়ি। জি স্যার। আই গঠন বলেন, গঠন। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস জি স্যার, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হ্যাজ ওকে থ্রি প্লাস অবজেক্ট ভার্ব 3 প্লাস অবজেক্ট। শ্রাবণ হইছে সেন্টেন্সটা? অবজেক্ট থ্রি প্লাস ওকে, সাগর, মিস্টার সাগর, সাগর চৌধুরী না পাঠান? স্যার বলেন। সাগর আপনি বলেন সেন্টেন্সটা পুরোটা বলেন তো। আমি বাজার ওয়ার্ড ট্রান্সলেট, তারপর সেন্টেন্স ট্রান্সলেট, তাড়াতাড়ি বলেন, আমি লিখতেছি। আমি আই আই মার্কেট বাজার, ইংরেজিতে অনেক ক্ষেত্রে বাজার ইউজ করা হয়। ওকে, আই মার্কেট। ও ওকে, গ্রেট। তারপর বলেন আই হ্যাভ I have গান gone অন মার্কেট to market. ওকে, সবাই সাগরের টু সম্মান, মার্কেট। ওকে সবাই সাগর এবং সঞ্জয়ের সম্মানার্থে একটা হাততালি দেন, কারণ সাগর এখন সুন্দরভাবে বলছে, কোথাও বাধে নাই। সবাই একটা হাততালি দেন। ওয়েল ডান মিস্টার সাগর, আপনার এখন কোনো বাজে নাই। আশা করছি নেক্সট টাইম আর বাজবে না মুখে, যেভাবে হঠাৎ করে বেজে যায়। ইনশাআল্লাহ স্যার। সাগরের যে প্রবলেমটা হলো, সাগর প্র্যাকটিস করে কম। মানে প্র্যাকটিসটা এইভাবে করবেন, শ্রাবণ বইটা দাও। প্র্যাকটিসটা এইভাবে করবেন, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, প্র্যাকটিসটা দেখিয়েছি না? সত্য কথা বলেন, গত ক্লাসে আমরা যেভাবে প্র্যাকটিস করিয়েছি, এভাবে কে কে প্র্যাকটিস করেছেন বলেন? ওয়ার্ডগুলো স্যার, ওয়ার্ডগুলো হ্যাঁ, আমরা ওয়ার্ডগুলো যেভাবে প্র্যাকটিস করেছি, যেমন স্যার আই ডিড। ওকে, আমি ক্লাসে যোগদান হয়, আমি ক্লাসে যোগদান হয়। হোয়াট ইজ দিস শ্রাবণ? ওকে, হ্যাঁ, আই জয়েন দ্য ক্লাস। ওকে, তুমি ক্লাসে যোগদান হও, ইউ জয়েন দ্য ক্লাস। আমরা ক্লাসে যোগদান হয়, উই জয়েন দ্য ক্লাস। তারা ক্লাসে যোগদান হয়, দে জয়েন দ্য ক্লাস। সে ক্লাসে যোগদান হয়, হি জয়েন দ্য ক্লাস। এভাবে পড়েন সবাই। স্যার পুরো সেন্টেন্সটা আর কিভাবে করি নাই, জাস্ট ওয়ার্ডটা দিয়ে যেটা কোনো আই হ্যাভ অ্যারাইভড এরকম করে করেছি স্যার। ওকে, বাংলা সেন্টেন্স অবজেক্টটা স্যার। ওকে, আপনারা একবার বাংলা সহকারে পড়বেন আর একবার জি, স্যার। ইংরেজিটা পড়বেন। জি স্যার, শুধু ওয়ার্ডটা মানে পুরো সেন্টেন্সটা অবজেক্ট সহকারে আর কি ইনক্লুড করিনি স্যার। সেটাই রাইট, ওইভাবে গত ক্লাস আমরা যেভাবে পড়েছি, তাই না? জি স্যার। ওকে, সময়ের অভাবে আমি আর সবাই অন্য কাজ, আরো মিজান টিজান আছে, রাব্বি আছে, আশাফুল আছে, জয় আছে, আবার দেব চৌধুরী আছে, সবাইকে জিজ্ঞেস করতে পারি না হয়তো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রেগুলার ওয়ার্ড প্র্যাকটিস। ওকে, আমরা ওয়ার্ড প্র্যাকটিস করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর আজকে। আমি এটা সেভ করে নিই। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো থাকলে ভালো। যদি এখানে নতুনরা এসে কনফিউশন পড়ে যাবে, কেউ যদি আমার ওয়েবসাইটে হঠাৎ করে ভিজিট করে, হ্যাঁ এটা কিভাবে বুঝলাম না ঘটনা, আই, মাই হোম, মাই ফাদার, মানে এই যে এগুলো, এই যে এগুলা, দা আই দা পিকচার ড্র মানে কি, তারপর ওনারা তার বুঝবে না যে আমরা ওয়ার্ড ট্রান্সলেট করতেছি, কনফিউশনে পড়বে। যা কনফিউশন থাকুক তাদের। এখন এটার উপর বেস করে কয়টা সেন্টেন্স তৈরি করবেন? 200 সেন্টেন্স। তার মানে আগামী ক্লাসের জন্য 200 সেন্টেন্স আপনার বাড়ির কাজ, বাংলা সহ লিখবেন। তার মানে হবে কত? 400। মেক মোর 200 সেন্টেন্সেস ইউজিং ডিফারেন্ট সাবজেক্ট এন্ড ভার্ব। আমরা সবাই জানি এটা মানে কি। আসুন তাহলে আমরা এখন ভোকাবুলারিতে যাই। সবাই ক্যামেরা অন করেন। 8 থেকে ছিল না 9 থেকে? 8। শ্রাবণ কত থেকে ছিল? 9 থেকে 8 9 10 স্যার, 8 9 10। হ্যাঁ, আমি সেটাই জানি, 3টা ছিল। 8 9 10 স্যার। এই হ্যালো, দাঁড়ান। 8 9 10 নাকি পুরোটা দিয়েছিলাম? না, 12 পর্যন্ত দিয়েছিলাম। না স্যার, 8 9 10 দিয়েছিলেন স্যার, আমি লিখে রেখেছিলাম। নো নো নো, লার্ন, শিক্ষা গ্রহণ করা, লাইক, লিসেন, লস, হারিয়ে ফেলা, 12 পর্যন্ত। 12 পর্যন্ত স্যার তাহলে আমি নোট করেছিলাম 8 আবার 9 10 পর্যন্ত ছিল। 12 পর্যন্ত ছিল। ওকে স্যার, আমি নোট করেছিলাম 8 9 10 স্যার। ওকে, সমস্যা নেই। স্যার আপনার ওকে, ইনভাইট। হ্যাঁ, আমরা এখন শিখবো আমি তোমাকে ইনভাইট করেছি,
আমি তোমাকে ইনভাইট করেছি, তুমি আমাকে ইনভাইট করেছো, তারা তোমাকে ইনভাইট করেছে, সে তোমাকে ইনভাইট করেছে, মানে আমি ইনভাইট করেছি, I invited, I have invited, you have invited, they have invited, he has invited, we have invited. জাস্ট আমরা কি করব, এই সেন্টেন্সটা ইউজ করব, এটার সাথে আমরা সাবজেক্ট ইউজ করব। আমি আবার বলছি, I have invited, আমি আমন্ত্রণ করেছি, you have invited, তুমি আমন্ত্রণ করেছো, they have invited, তারা আমন্ত্রণ করেছে, he has invited, সে আমন্ত্রণ করেছে, we have invited, আমরা আমন্ত্রণ করেছি। Sentence clear? Okay, I have invited, you have invited, they have invited, he has invited, we have invited. Clear? তার মানে কি একটা বলতেছেন সাবজেক্ট সহ মানে বাংলা সহ, আরেকবার বলতেছেন শুধুমাত্র ইংরেজি। আপনি কি ইউজ করছেন? আই, উই, ইউ, দে, হি। আমি 5টা সাবজেক্ট ইউজ করছি, আই, উই, দে, হি, সরি, আই, উই, দে, হি, ইউ, গত ক্লাসগুলোর মতোই। আমি আবার বলছি, আই, ইউ, উই, আই, ইউ, উই, দে, হি। ওকে, আমি একবার প্র্যাকটিস করছি, আপনারা আমার সাথে বুঝবেন কিভাবে বলতেছি। প্রথমে আমি বাংলা ট্রান্সলেট করব। আই হ্যাভ ইনভাইটেড, দরকার আপনি আস্তে আস্তে বলেন, সমস্যা নেই। আই হ্যাভ ইনভাইটেড, আমি আমন্ত্রণ করেছি। ইউ হ্যাভ ইনভাইটেড, তুমি আমন্ত্রণ করেছো। দে হ্যাভ ইনভাইটেড, তারা আমন্ত্রণ করেছে। ইউ হ্যাভ ইনভাইটেড, তুমি আমন্ত্রণ করেছো। হি হ্যাজ ইনভাইটেড, সে আমন্ত্রণ করেছে। ওকে, তারপর আমরা জয়েন্ট। আই হ্যাভ জয়েন্ট, আমি যোগদান করেছি। ইউ হ্যাভ জয়েন্ট, তুমি যোগদান করেছো। দে হ্যাভ জয়েন্ট, তারা যোগদান করেছে। উই হ্যাভ জয়েন্ট, আমরা যোগদান করেছি। হি হ্যাজ জয়েন্ট, সে যোগদান করেছে। ঠিক আমি এখন যেভাবে প্র্যাকটিস করতেছি, আপনারা ঠিক ওইভাবে বাসায় প্র্যাকটিস করবেন এবং এখনো প্র্যাকটিস করবেন। একদিন কথাটা বলছি বা বলবো, আর যেন এটা রিপিট না হয়। সাগর, আপনাকে দিয়ে শুরু করছি আজকে। না, সাগর না, সেলিম সাহেব, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি বুঝতে পেরেছেন আমি কিভাবে মিন করেছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আপনি ইনভাইট থেকে শুরু করেন। I have invited, আমি ইনভাইট করেছি। You have invited, সরি, হ্যাঁ, you have invited, আপনি যখন বলবেন, আপনি যখন প্র্যাকটিস, you have invited, I have invited, they have invited, he has invited, we have invited, Rafi is invited, Shafin is invited, I have invited, you have invited, they have invited, he has invited, and they have invited, I have invited, you have invited। এইভাবে যখন প্র্যাকটিস করবেন, আপনার মুখের যে জড়তাটা সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং মুখ দেখবেন ওটু হয়ে গেছে। যেভাবে না, এতটা স্পিডে পারবেন না, বাট আস্তে আস্তে হবে আর কি। রেডি, শুরু করেন। I have invited, you have invited, we have invited, they have invited, he have invited। ওকে, he has, প্রয়োজন হলে এই যে he has 5টা সাবজেক্ট আপনি লিখে রাখেন না কোথাও খাতার মধ্যে, যেন সাবজেক্ট হারিয়ে না যায়। আমরা অনেক সময় ভুলে যাই, এই সাবজেক্ট কোথায়, সাবজেক্টের জন্য ওয়ার্ড সেন্টেন্স বানাতে পারছি না। তাদেরকে এই সাবজেক্টগুলো আমি ধার দিছি। হ্যাঁ, বলেন, এখন বাংলা সহ বলেন। I have invited, আমি ইনভাইট করেছিলাম। You have invited, ইনভাইট না, তুমি ইনভাইট করেছিলে। we have invited, আমরা ইনভাইট করেছিলাম। they have invited, তারা ইনভাইট করেছিল। তারা ইনভাইট করেছিল না করেছে? স্যার করেছে। করেছিল করে, তার না, তারা করেছে, তারা করেছে হবে। তারা করেছে, জি। ওকে, নেক্সট। সে নেক্সট আপনার জয়েন্ট। স্যার জয়েন্ট, I have joined, ওকে, I have joined, I have joined, আমি জয়েন করেছি। You have joined, তুমি জয়েন করেছো। we have joined, আমরা জয়েন। they have,
বলে তারা জয়েন করেছে, হি হ্যাভ হি হ্যাড জয়েন, রাইট। হি হ্যাড জয়েন, সে জয়েন করেছে। করেছে। জি স্যার। ওকে, নেক্সট জাম্প or জার্জ বা জুক। জুক মানে ঠাট্টা করা, জুক ফাইজলামি করা, ঠাট্টা করা। জুক না স্যার, জুক করা, জুক বলি না, এই জুক করতেছিস। এটা কোন হিসাবে পাইতেছি না, জুক থাকতে হয়। আই হ্যাভ জুক, জুক আমি যোগ করেছি। ইউ হ্যাভ যোগ, তুমি যোগ করেছো। উই হ্যাভ যোগ, আমরা যোগ করেছি। ইউ হ্যাভ, দে হ্যাভ যোগ, তারা যোগ করেছিল, সরি করেছে। করেছে, রাইট। হি হ্যাভ যোগ, সে যোগ করেছে। হি হ্যাড, হি হ্যাজ জোকড, হি হ্যাজ জোক। স্যার এটা হ্যাজ হবে না, হির ক্ষেত্রে হ্যাজ হবে না, হ্যাড হবে। হ্যাজ হ্যাড কেন বসাবেন? সরি, আমরা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর প্র্যাকটিস করছি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার। রাইট। ওকে ওকে, ঠিক আছে। এখন জুনাইদ বলেন, জুনাইদ জার্জ থেকে শুরু করেন, জার্জ। শিওর স্যার। দেখা যাচ্ছে নাকি? জাজ না? ওকে, জাজ অর্থ বিচার করা। আই হ্যাভ জাজ, আমি বিচার করেছি। ইউ হ্যাভ জাজ, তুমি বিচার করেছো। দে হ্যাভ জাজ, তারা বিচার করেছে। উই হ্যাভ জাজ, আমরা বিচার করেছি। হি হ্যাজ জাজ, সে বিচার করেছে। ওকে, দেন স্যার জাম্প বলবো? অলরাইট, জাস্ট আ মিনিট। এই যে প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথম সেন্টেন্সটা যখন মুখে বলতেছেন, দ্বিতীয় সেন্টেন্সটা ব্রেইনে রাখবেন। প্রথম সেন্টেন্সটা কমপ্লিট, দ্বিতীয় সেন্টেন্সটা আসবে মুখে। দ্বিতীয় সেন্টেন্সটা বলতেছেন, তৃতীয় সেন্টেন্সটা মাথায় চলে আসবে। এই হলো ইংরেজি শিখার বলার কথা সিস্টেম। রেডি জুনায়েদ, জাম্প। শিওর স্যার। ওকে, আই হ্যাভ জাম্প, আমি জাম্প দিয়েছি। ইউ হ্যাভ জাম্প, সরি বাংলা তো বলা লাগবে, সরি স্যার। ওকে, আই হ্যাভ জাম্প, আমি লাভ দিয়েছি। ইউ হ্যাভ জাম্প, তুমি লাভ দিয়েছো। দে হ্যাভ জাম্প, তারা লাভ দিয়েছে। উই হ্যাভ জাম্প, আমরা জাম্প দিয়েছি। হি হ্যাজ জাম্প, সে জাম্প দিয়েছে। ওকে জুনায়েদ, থ্যাংক ইউ। রাব্বি, রাফি, তুমি why you are not listening this? Why? Stop playing. No, stop playing. Listen. রাব্বি শুনতে পাচ্ছেন? জি স্যার। জাস্টিফাই মানে নেই সঙ্গত বা সুবিচার করা। আমরা শিখবো সুবিচার, ঠিক আছে? জাস্টিফাইড, আই হ্যাভ জাস্টিফাইড, আমি সুবিচার করেছি। তো নেই সঙ্গত করা বা সুবিচার করা। ওকে, রেডি। I have justified, আমি সুবিচার করেছি। You have justified, তুমি সুবিচার করেছো। They have justified, তারা সুবিচার করেছে। We have justified, আমরা সুবিচার করেছি। He has justified, সে সুবিচার করেছে। গ্রেট জব, খুব সুন্দর হয়েছে। আবার ইংরেজিটা শুধু। I have justified, you have justified, they have justified, we have justified, he has justified. ওকে, নতুন স্টুডেন্ট সেলিম, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। ওকে, আসমা আপু, কিক মানে লাথি মারা। I have kicked, আমি লাথি মারতেছি। You have kicked, তুমি লাথি মারতেছো। He has kicked, সে লাথি মারতেছে। They have kicked, তারা লাথি মারতেছে। কি বলতেছেন, ঠিক আছে তো? He has kicked, আসমা আপু, সে লাথি মারতেছে। সবকিছু ঠিক আছে তো? Kicked, লাথি মারতেছে। I have kicked, আমি লাথি মারতেছি। I have kick, আমি লাথি মারতেছি। আচ্ছা, আমি লাথি মারতেছি এটা কোন টেন্স? আমি লাথি মারতেছি এটা কোন টেন্স? কন্টিনিউয়াস। আসমা কথা বলেন, আমি লাথি মারতেছি কোন টেন্স? আসমা কথা বলতে হবে, আমি এই জিনিসটা পছন্দ করি না। কথা বলেন।
আমি লাথি মারতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হলো বলেন? কিভাবে হলো বলেন, একটু এক্সপ্লেইন করুন। আমি লাথি মারতেছি, এটা বর্তমানে চলমান কাজ না, এটা প্রেজেন্ট পারফেক্ট। আমি লাথি মারতেছি মানে চলমান, এটা তো আমি লাথি মারতেছি, এটা চলমান। এই যে লাথি মারতেছি আমি লাথি মেরেছি। হ্যাঁ, এইভাবে বলবেন যে আমি লাথি মেরেছি। কই লাথি মেরেছি আর কই লাথি মারতেছি, মানে আপনি লাইটতেছেন তো, এই যে ফুটবল যে খেলতেছেন এখন স্টপ করেন নাই। ওকে ঠিক আছে, বলেন বলেন আমি লাথি মারছি এটাই বলেন, আবার এটাই প্রথমতে বলেন। I have kicked, আমি লাথি মেরেছি। You have kicked, তুমি লাথি মেরেছো। They have kicked, তারা লাথি মেরেছে। He has kicked, সে লাথি মেরেছে। We have kicked, আমরা লাথি মেরেছি। ওকে গ্রেট জব, ওকে গ্রেট জব। জয় জি স্যার। আপনি শুনলাম কিডন্যাপ করেন না, কি বুঝলাম না। আচ্ছা কিডন্যাপ নিয়ে বলেন। আমি তো বলি নাই স্যার। যাক সমস্যা নাই, আল্লাহ জানে ভবিষ্যতে কি ঘটায়। জি স্যার। ওকে স্যার আই হ্যাভ কিডন্যাপ। ওকে জি স্যার, বলি স্যার। জি স্টার্ট। I have kidnapped, আমি কিডন্যাপ করেছি, অপহরণ করেছি। I have kidnapped napped লাস্টে ডি এর উচ্চারণ I have kidnapped। জি স্যার। I have kidnapped, জি আমি অপহরণ করেছি। You have kidnapped, তুমি অপহরণ করেছো। They has kidnapped, তারা অপহরণ করেছে। they has না they have। They have জি they have। He has kidnapped, সে অপহরণ করেছে। ওকে ঠিক আছে, শ্রাবণ বলো লাস্টে কিল। ওকে থ্যাংক ইউ। আমি বলবো না। অলরাইট শ্রাবণ বলো কিল। I have killed, আমি হত্যা করেছি। You have killed, তুমি হত্যা করেছো। We have killed, আমরা হত্যা করেছি। He has killed, সে হত্যা করেছে। They have killed, তারা হত্যা করেছে। ওকে এই যে সাবজেক্ট গুলো একটার পর একটা গুছিয়ে বলবেন, মানে একটা যখন বলবেন একটা সাবজেক্ট অটোমেটিক চলে আসবে। মিজানুর রহমান। থামতেছে মিজানুর রহমান। মিজানুর রহমান শুনতে পাচ্ছেন? মিজানুর রহমান বের হয়ে গেছে। ওকে ঠিক আছে, আমরা তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা যেটা বাড়ির কাজটা যেটা করবেন 200 সেন্টেন্স তৈরি করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বাংলা সহ, তার মানে 400 সেন্টেন্স হবে। এবং আপনারা যে সেন্টেন্সগুলো তৈরি করবেন সেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন অ্যাজ লাইক উই হ্যাভ ডান বিফোর 5 মিনিটস অর 2 মিনিটস। আমরা 2 মিনিট আগে যেভাবে কাজ করেছি, যেভাবে প্র্যাকটিস করেছি, ঠিক এইভাবে আমরা প্র্যাকটিস করব। কিসের উপর বেস করে? যে 400 সেন্টেন্স বানাবো, 200 সেন্টেন্সের উপর। এন্ড নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ড দিচ্ছি আরো 20টা, তার মানে ওয়ার্ডের তো অভাব পড়বে না, তাই না? ওকে 12। নেক্সট ক্লাসে ক্লিক করি, দেখি আর ওয়ার্ড আছে কিনা। 13 আছে, 13 আছে। ওকে তাহলে এই 13 14, তাহলে এই 13 14 আমরা কি করব আগামী ক্লাসে শিখবো ওয়ার্ড সহ। এবং এই ওয়ার্ডগুলো যেগুলো ইউজ করব, ভার্বগুলো ইউজ করে আমরা কি করব 200 সেন্টেন্স তৈরি করব এবং এইভাবে প্র্যাকটিস করব। আই লাভড, আমি ভালোবেসেছি। ইউ, তোমাকে। এইভাবে আমরা করব। বাড়ির কাজ কে বুঝেন না একটু হাত তোলেন তো দেখি, আমি লিজেনকে দেখতে চাই। বাড়ির কাজটা কে বুঝেন না একটু হাত তোলেন। কে বুঝেন নাই বলেন তাড়াতাড়ি, একটু হাত তোলেন। স্যার আমি বুঝি নাই। দেখি এমন সাহসী কয়জন আছেন। জয়, আমি তোমাকে বিয়ে করেছি, এটা ট্রান্সলেট করেন।
জয়ের সেন্টেন্স, আমি তোমাকে বিয়ে করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ট্রান্সলেট করেন। স্যার সাকিব লিখছে স্যার, সাকিব। না তুমি জয় আপনি বলেন, যেই লেখক, সমস্যা নাই। জি স্যার। সাকিব তো আসলে বোকা না, গার্লফ্রেন্ডের নাম এরকম পাবলিক প্লেসে গার্লফ্রেন্ডের নাম লেখে। আচ্ছা বলেন। I married Toma. I married. I have married Toma. সাকিব গেছে তোমার বন্ধুরে শত্রু বানাইলা, হ্যাঁ সিঙ্গারা খাও না, তারপর ওই ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও, এই বিশ্বাসী বন্ধু তোমার সাথে কি করলো। যাক সাকিব, চিন্তা করার কিছু নেই, ভবিষ্যতে অনেক কিছু আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। ইংলিশ লার্নিং কেয়ার এবং ফ্রিল্যান্সিং নেক্সট ক্লাস ফ্রাইডে যদি বেঁচে থাকি, ইংলিশ লার্নিং কেয়ার এবং ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারের সাথে থাকেন। এবং আমরা নতুন একটা চ্যানেল খুলতেছি, ইংলিশ লার্নিং কেয়ার নামে একটা ইউটিউব চ্যানেল, ওকে। এবং আজকের ভিডিওটা আমি ওই ইউটিউব চ্যানেলে পাবলিশ করব, অনলি ফর পাবলিশ আজকের ভিডিওটা থাকবে, বিকজ আজকের ভিডিওটা দিয়ে আমাদের যে জার্নিটা শুরু করবো আর কি ইংলিশ লার্নিং কেয়ারে, তাহলে ওইখান থেকে একটা এডুকেশন ভিডিও লাগবে। আর নেক্সট ভিডিওগুলো আমার ভবিষ্যতে প্ল্যান আছে, যদি কখনো ভিডিও বানাই ওই চ্যানেলে আপলোড করব। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, বিকজ ওই চ্যানেলে আপনাদের জন্য কিছু কিছু স্পেশাল কন্টেন্ট আমি এখানে দিতে পারি। লিংকটা দিয়ে দিন। হ্যাঁ, লিংকটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ স্যার।